দিল্লি ব্লাস্ট ঘটনায় এনআইএর জালে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রামের এক ডাক্তারি পড়ুয়া শুক্রবার সকালে সূর্যাপুর হাই স্কুলের সামনে থেকে ওই ডাক্তারি পড়ুয়াকে তুলে নিয়ে যায় এনআইএ। পরিবার সূত্রে জানা গেছে ওই ডাক্তারি পড়ুয়ার নাম জানিসার আলম ওরফে জিগার। বহু বছর আগে ছোট থাকাতে ওই ডাক্তারি পড়ুয়ার বাবা লুধিয়ানাতে চলে যান। সেখানে এক কোয়াক ডাক্তারের কাজ করেন ওই পড়ুয়ার বাবা। বাবা তৌহিদ আলম ছেলে আনসারি আলমকে ডাক্তারি পড়ান। এরপর জানিসার আলম হরিয়ানার আলফা ইউনিভার্সিটিতে এমবিবিএস পাস করেন 2024 সালে। গত রবিবার এমডি পরীক্ষা দিতে গিয়েছিল চণ্ডীগড়ে। এরপর চলতি মাসের 12 তারিখ বুধবার গ্রামের বাড়িতে আসেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। পরিবারের দাবি ভালো ভদ্র স্বভাবের ছেলে তাদের। পরিবার সূত্রে জানা গেছে দিল্লি ব্লাস্টের ঘটনায় এনআইএ তাকে তুলে নিয়ে গেছে। এই ঘটনা এলাকা জুড়ে শোরগোল শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। हाँ चलो तो असला के निकलेगी लोग ওইটা আমি জানি, এটা তো পরে কেউ লোকজন বলতো, ওই মুহূর্তে থরি আমাদের পরিচিত কেউ না। এখানে হিন্দু একটা লোক এখানে উঠে নিচ্ছে, তো তাকে সেটা জানি না, দেখলাম উঠে নিয়ে। কি হয়েছিল আজকে? আমরা তো এখানকারই লোক, সকালবেলা এখানে এসে চা খাই এই দোকানটাতে। তো তখন দেখলাম দুটো গাড়ি আসলো, খুব সম্ভব গাড়িগুলো স্করপিও। তার থেকে কিছু লোক নামলো, আমাকে একজন জিজ্ঞাসা করলো, তিনি খুব সম্ভবত ডালখোলারই কোনো অফিসার হবে, যে অমিতাভের বাড়ি কোনটা। তা আমাদের এখানে অমিতাভ বলে কেউ নেই। আমি বললাম, স্যার এখানে তো অমিতাভ বলে কেউ নাই। তো উনি এই রাস্তাটা দিয়ে সামনে ধরলো, তো সামনে ওখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা স্কুটার নিয়ে কোনো একটা ছেলে আসলো, তার সঙ্গে কথা বললো। তা আমি ভাবলাম হয়তো ওই ব্যাপারেই জিজ্ঞাসা করছে। কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিল। গাড়িতে তো আমরা এখান থেকে যেতে যেতে ওরা কিন্তু বেরিয়ে গেল। আর এর পরের ব্যাপারটা কিন্তু আমরা বলতে পারবো না। কয়টা গাড়ি আসলো? গাড়ি ছিল এখানে দুটো, ছিল তিনটে ছিল, একটা গাড়ি ওই দিকটাতে ছিল, তিনটে গাড়ি ছিল। এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না, সিভিল ড্রেসেই ছিল। হ্যাঁ, এখানে আরো লোকজন ছিল, তারাও চা খেতে আসছিল সকালবেলা। আমরা কি ধরনের আলোচনা করছিল ওরা, কিছু আজ পেয়েছেন কেন? না 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 না, আমরা এখানে দাঁড়িয়ে তো দেখতেছি। আমার কাছে উনি জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায়। তো আমি বলছি, স্যার এইখানে তো অমিতাভ বলে কেউ নেই। তো ভিতরে একজন ছেলে আছে আমাদের, তার বাড়ি এখানে। আমি বললাম, এই অমিতাভ নামে কেউ এখানে থাকে নাকি? বললো না। তো ওনরা কিন্তু এই দিক দিয়ে আগায় যাচ্ছে, আগায় যেতে যেতে ওইখানটাতে ওই যে পিলারটা আছে না, পিলারটার এই দিকটাতে একটা মোটরসাইকেল ধরে। আমরা ভাবলাম হয়তো ওকে ওই কথাই জিজ্ঞাসা করতে পারে। তা আমার আবার মোটরসাইকেল ছিল, আমি এবার বাজারে যাবো, বাজার করবো। এর মধ্যেই আর কি ওর সঙ্গে মনে হয় 1-8 মিনিট কথা বলেই ওকে তুলে নিল। জানেন যে না 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 না, চিনিও না আমি। যেখান থেকে মুখ করে, তবে দূর থেকে মনে হলো ইয়াং, আমাদের মতোই আর কি। আমার তো ধরেন 40-এর কোটা, আমাদের থেকে কমই হবে, 30-32। কেমন ফেসটা আছে, তার মুখে চাপা দাড়ি ছিল, ফর্সা কিন্তু লোকটা, এখান থেকে দেখা যাচ্ছিল যে লোকটা ফর্সা। মুখে চাপা দাঁড়ি? হ্যাঁ, মুখে চাপা দাড়ি। আচ্ছা, লোকটা কি পালানোর চেষ্টা করছিল? না না না, সেরকম কোনো কিছু না। ওরা ঘিরে নিল, তো ঘিরে নিয়ে ওনাদের গাড়িটা আবার ওনা এগিয়ে চলে গেল। এবার গাড়িটা ঘুরলো, ওনাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে ওনারা ঢুকে গেল। গাড়িগুলো তুরন্ত এই রোডটা দিয়ে বেরিয়ে গেল। আমরাও তখন ভাবতে পারলাম না যে কি হয়েছে কি না হয়েছে। পরবর্তীতে কি হলো না হলো আমরাও এখন আসার পরে দেখছি যে আপনারা আসছেন। কোথায় বাড়ি? না 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 না, এগুলো কিছুই না, আমরা তো চলে গেলাম। কি নাম আপনার? আমার নাম বিজয় কৃষ্ণ দাস। এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি স্থানীয় বাসিন্দা। বললাম, এই জিগার কি হবে? জিগার আমার ভাতিজা হবে। ভালো নামটা আছে জানিসার আলম। জানিসার আলম। আচ্ছা, কোথায় থাকতো এবং বলেন? ওর বাবা দীর্ঘদিন থেকে লুধিয়ানা থাকে। জন্ম ওই ছেলেটার এখানে হয়েছে, কিন্তু ওরা পরিবার নিয়ে ওখানে লুধিয়ানায় থাকে, লেখাপড়া সব ওখানেই করছে। ভাই বোন দুজনই লেখাপড়া ওখানে করছে। বাবার নাম? বাবার নামটা হল তহিদ আলম। ওখানে কিভাবে? তহিদ আলম ওখানে গেল যে তখন ওর বাবাও মারা গেল 9 পাস করার পরে। আর ওরও বয়স কম, আর খাটাখাটনির লোক নাই। তখন আমার ফের একটা ভাতিজা থাকতো ওখানে, যেটা ওরও ভাতিজা, সোয়েব নামে। তো ও ওখানে পার্মানেন্টলি থাকতো, সেলাইয়ের কাজ করতো। তো
তো ওর কাছে পাঠিয়ে দিলাম যে ওখানে গিয়ে একটা কোনো ভালো কাজ করবে। তো ওখানে একজন ডাক্তারের কাছে প্র্যাকটিস করলো, তো ওখানেই থেকে গেল দীর্ঘদিন। ওর একটা ভালো অনেস্টি ছিল। যে ডাক্তারের কাছে গেল শেষকালে ওকে ডিসপেন্সারিটা ওকে ছেড়ে মালয়েশিয়া চলে গেল, কিন্তু ও কি দিয়ে গেল ওই ঘরে ও আজ পর্যন্ত প্র্যাকটিস করছে, নিজের পারিবারিক জীবন কাটাচ্ছে। ওখান থেকে ইনকাম টিনকাম করে কিছু লোন টোন করে ছেলেকে ও হরিয়ানাতে একটা মেডিকেল কলেজ আছে আলফা ইউনিভার্সিটি থেকে 24 MBS কোর্স জিসান কমপ্লিট করলো এখন। হ্যাঁ, MBBS কমপ্লিট করলো এখন। ওখানে ও নিজের বাড়ির পাশে ওখানে চেম্বার করেছে, ওখানে বসে। আর গত রোববারে ওর একটা পরীক্ষা ছিল MDর চণ্ডীগড়ে, ওই পরীক্ষা দিয়ে ও বুধবারে আসে এখানে পৌঁছে। ওর মা, ওর বোন, ও এই তিনজনে আসে বুধবার এই হ্যাঁ, আপনার এই সামনে বুধবার 12 তারিখ। 12 তারিখে হ্যাঁ, এখানে 12 আসছে। তারিখ এখানে আসে। এখানে কোনো কারণ উদ্দেশ্য কি কারণে আসছে? ও আসছে এই জন্য যে ওর বড় কাকাটা যে আছে, ওর একটা মেয়ে আছে। ওই মেয়েটার এঙ্গেজমেন্ট 16 তারিখে আছে, আর 6 তারিখে বিয়ে আছে, যার জন্য ওরা সবাই আসছে। আর ওর বাবার কাছে সময়টার একটু অভাব আছে, যেহেতু ওর যেখানে থাকে লুধিয়ানায়, ওখানে সাধারণ মানুষের সঙ্গে ওর একটা রিলেশন খুব ভালো আছে। আসলেই ফোন করে ওখান থেকে, তো ওর জন্য ওর ওখানে অনেক লোককে অসুবিধা হয়, ট্রিটমেন্ট খোঁজ করে। তো ও যে কোনো কাজ হলে ওই যে দিন কাজ থাকে ওই শর্ট টাইমে আসে, চলে যাব, দরকার হলে মানে এখানে পরিবার। হ্যাঁ থাকাটা হ্যাঁ, এখানে থাকাটা ওর সমস্যা। আর এই যে জিগার, যার ভালো নামটা কি বলে? জানি সারা। জাহানিসার আলম। আচ্ছা, জাহানিসার আলমকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, এমন কিছু শুনেছেন? শুনলাম এটাই যে ওখানে ওই ইউনিভার্সিটির কোনো প্রফেসর বা কিছু হয়েছে, ওই হিসাবে ওই স্কুলটাতে এই বেচে যারা লেখাপড়া করছে সবাইকে একটা ইনভেস্টিগেশন করছে। তো ওর বাবার কাছে গিয়েছিল, সিভিল ড্রেসে ওর বাবার কাছে গিয়েছিল 2 দিন আগে। তো বললো যে আপনার ছেলে আছে এই নামে। তো বললো যে হ্যাঁ ছেলে আছে। তো কোথায় ছেলে? তো বললো যে ছেলে আমার বাড়ি চলে গেছে দরকার অনুযায়ী, আর আমি শুধু একা আছি, কিছুদিন পরে আমিও যাব, বাড়িতে আমাদের বিয়েটি আছে, তো আমি কারা যাবো। কারা সিভিল ড্রেসে কারা গেছিল? ওরা সরকারি লোক আছে এখন, নাই বা কিছু হবে। ইনভেস্টিগেশনের জন্য গেছিল, ওর ওর ছেলেকে খুঁজতে গেছিল ওখানে, কিসের ইনভেস্টিগেশনের জন্য খুঁজতে গেছিল? ওই দিল্লিতে যেটা ঘটছে না, লালকেল্লার পাশে। লালকিল্লার পাশে যেটা ঘটছে, এরকম শোনা শোনা বলছি, এটা আমরা তো কনফার্ম কিছু জানি না। তো ওই যে মেডিকেলে ও পড়তো, ওর কাছে ওই জন্য আসছে যে ওই বেচের ছেলেগুলোকে জিজ্ঞাসাবাদ করা। কিভাবে জানতে পারলেন ওকে ধরেছে আজকে এনআইএ? হ্যাঁ, আজকে আমরা জানলাম কিভাবে। ও ফার্স্টে যখনই ওকে ধরলো, তো ও মাকে ফোন করে দিল যে আমাকে পুলিশ তুলে নিল। তারপরে আমরা খবর নিলাম, তো বাজারেও বোঝা গেল কোনো কোনো জায়গায় যে হ্যাঁ তুলেছে। যেহেতু ছেলেটা এখানে থাকে না, যার জন্য অনেক লোক চিনে না, প্রায় 90% লোক চিনে না যে কোনালের। তারপরে আমরা খবর নিলাম, তো শুনলাম যে না, ওর বাইকটা দলকলাতে রাখছে, আর ওখান থেকে ইসলামপুর নিয়ে গেছিল, ইসলামপুরের দিকে। ইসলামপুরে। তারপরে এর মধ্যে ফের মোবাইলটা ওর খুললো, তো ও ফের ফোন করলো যে আমাকে শিলিগুড়ি নিয়ে চলে যাচ্ছে। এই হলো। এমনি ওনার সাথে তো মিশতাম, তো এমনি মানে স্বভাবে কেমন? স্বভাবে কি, ও একদম একজন ভদ্র ছেলে। ওর কারো আলতু ফালতু লোকের, নেগেটিভ লোকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর বাড়িতেও আসলে, এখানে আসলে কে কার অবস্থা কি আছে ওইগুলো বিচার করে না, যে কাকা আছে কাকা করে মানে, যে দাদা আছে দাদা করে মানে। এখানে তো আসে 2-4-10 দিন থাকে, না তো থাকে না। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও, যে ও সবসময় আর একটা ভালো গাইডলাইন্স আছে বাবার। এবার এই যে দিল্লির ঘটনাতে যারাই জড়িত রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ডক্টরি পাস করা। তো
কি মনে হয় এই দিল্লির ঘটনাতেই ডক্টরি পাস করা যায় বলছে? ওই মেডিকেলটার কিছু লোক জড়িয়ে গিয়েছে, এখন ইনভেস্টিগেশন চলছে। জড়িয়ে যাওয়াতে এই লাস্টের বেচটা যা আমি শুনলাম, মানে লাস্টের বেচ যেটা পাস করলো 24-এ, 5 বছরের যে লাস্ট বেচ, ওটা কিন্তু সবাইকে টাচ করে। সবাইকে touch করছে। সবাইকে touch করে। জিজ্ঞাসাবাদের জন্য হ্যাঁ, নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য। আর এদিককার কি আরো মানে আমাদের রাজ্যের আরো কেউ ছিল? না না, আমাদের এইদিকের কেউ ছিল না, আশেপাশে অন্য জায়গার হতে রাজ্যের আরো পারে। কেউ ছিল অন্য জায়গায়? না, এটা আমাদের জানা নেই, আমাদের এইগুলো এরিয়ার নাই। মানে এই যে আপনি মানে মনে করেন আপনি তো একজন ভারতবাসী, হুম এই যে দিল্লিতে এত বড় একটা আত্মঘাতী হামলা হলো, হুম যেখানে প্রাণ গেছে অনেকে, হুম। যারাই করেছে তারা তো প্রত্যেকেই দোষী এই ঘটনার সাথে। কি চাইবেন আপনি? দেখেন, আমরা তো সবাই মানুষ, ভালো করে বুঝে। আর মানুষের সবচেয়ে বড় কর্তব্য হলো একজন মানুষ উপকার করা। উপকার না করতে পারলে কারো ক্ষতি করো না। এটা তো একদম খুব বাজে জিনিস। মানুষ যদি কিছু হয়, বিমার হয়, কিছু হয়, অ্যাক্সিডেন্ট হয়, তো মানুষের কাছে মানুষ দাঁড়ায়, ওকে নিয়ে। এই আজকে একটা আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। মেন্টালিটি হিসাবে কোনো লোকটা সাম্প্রদায়িক নাই। কারণ উদাহরণ দিচ্ছি আপনাকে, ধরেন আমার কোনাল আছে, এখানে যদি গাড়ি চলতে চলতে একটা হিন্দু ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়, তো ওর কোথায় বাড়ি আছে না আছে, ফার্স্টে এখানকার লোক ওর ট্রিটমেন্টে নিয়ে যাবে। যেটা আমি ফিজিক্যালি দেখলাম, ডুমরিয়া নামে একটা গ্রাম আছে, ওখানে সব রিফিউজি বাস করে। তো বিশেষ করে দেখছি যে অ্যাক্সিডেন্ট হয় NH-31-এ, মারোয়ারিও হয়েছে, মুসলমানও হয়েছে, বিহারিও হয়েছে। তো যে অ্যাক্সিডেন্ট হোক, আমি সুরজাপুরে তখন বিজনেস করতাম, তো যে অ্যাক্সিডেন্ট হোক, যাদের বাড়ি পাশে লোকটাকে তুলে সে ডাক্তার কাছে নিয়ে গেছে, কাজ আছে। একজন মানুষের তো একটা আয়ু বাধা আছে, কেউ 20 বছর, কেউ 40 বছর, কেউ 100 বছর। এর মধ্যে আমরা পৃথিবীতে আছি, মারা যাব, এমনি তো মারা যাব, মৃত্যুটা তো কাউকে ছাড় নাই। তারপরে ইলিগাল ভাবে কাউকে মারা, মানুষকে, যারা মারা গেছে তার কে ছেলে আছে, কে মেয়ে আছে, কত বয়স আছে, কোন বুড়ি মা আছে, তো এগুলো খুব অন্যায় আছে। কি নাম আপনার? আবুল কাসিম। সকালে আমরা এই দোকানে চা খেতে আসছি, আমার পাশে বাড়ি। তো দুটো গাড়ি প্রথম এইখানে এসে দাঁড়ালো, স্করপিও। তো ওখান থেকে 5-6 জন লোক নেমে, মানে এটা আসলে নতুন লোক, আমরা তো ডেলি দিন আসি, এখানকার লোকাল না। তখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায়, আমারই বাড়ি। তো বললো এইখানেই হবে বাড়ি। তো আমি বললাম যে কই, এখানে তো কোনো অমিতাভ নামে নেই, আমারই তো বাড়ি। বুঝলেন? বাংলায় বলছিল? বাংলায় না, হিন্দিতে। হিন্দিতে কথা বলছিল? হ্যাঁ। তারপরে উনরা ওইখানে, এই যে ওই কালভারটার একটু এইদিকে, ওইখানে এগিয়ে গেলেন। ব্যাস, এর মধ্যে ওই মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো। ব্যাস, আসার সঙ্গে সঙ্গে ওকে ঘেরাও করে নিল। ঘেরাও করে বললো কি কি বললো উনরা, আমরা এখান থেকে ফলো করতেছি। ব্যাস, উনাকে উঠাই নিয়ে চলে গেল। কেমন দেখতে ছেলেটা? ছেলেটা দেখতে ওই 35 বছর বয়স, পরিষ্কার, দাঁড়িয়ে আছে। দাড়ি কি? দাড়ি চাপা দাড়ি। আগে কোনোদিন দেখেছিলেন ছেলেটাকে? না। সেটাকে দেখে না, তো ছেলেটা কোথায় থাকতো? এখানে কোনো বাড়িতে ভাড়া? তাও জানি না, ওটা তো ওকে নতুন দেখছি, বুঝলেন? ওনাকে নতুন দেখছি। বাড়ি নাকি কোনার। এই অমিতাভই নাম, অমিতাভ নাম? না, উনরা জিজ্ঞাসা করলেন, যারা উনাকে উঠাই নিয়ে গেলেন, উনরা বললেন অমিতাভ নাম। তো এখানে অমিতাভ নামে কেউ নেই, আপনাদের এরিয়ায় নেই, বা আমাদের আশেপাশে নেই। বুঝলেন? আমার বাড়িতে এই যে পাশে, আর ওই বিজয়, ওরও বাড়ি এই পাশে। কি নাম আপনার? আমার নাম ভূপতি বালা। মোবাইলে কি দেখছিলেন কাকা, কি হয়েছিল সকালে? আমি ঠিক দেখিনি জিনিসটা, মানে আমি এখন এসে শুনতে পেলাম যে এরকম এরকম ব্যাপার, একটা লোককে ধরে নিয়ে গেছে। 3টে গাড়ি আসছিল, তো তারপরে এখন এই মাত্র ইদানিং খবর পেলাম যে ওর বাড়ি নাকি কোনাল। কোনাল? হ্যাঁ, কোনাল। কোনালটা কোথায়? কোনালটা হচ্ছে স্যার এই যে আপনার এই যে আমাদের রেলওয়ে গেটের আধা কিলোমিটার বা 1 কিলোমিটার আগে। আচ্ছা, কি ছেলেটার নাম টাম কেউ না, ওগুলো কিছু জানি না। কি বিষয় ধরে নিয়ে গেছে কি জানতে পারেন? না, কিচ্ছু আমরা জানি না। না। কি নাম বলে আপনার? আমার নাম সঞ্জয় কুমার দাস।